হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আজকের ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 15.2, ঠিক আছে, এটা কোয়েশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করবো এই ভিডিওর মধ্যে। আর এটার মধ্যে মোট আছে, দেখো, মোট 6টা প্রশ্ন অনুশীলনী পরের পাতাতে আছে। সবগুলো ভিডিওর সমাধান ভিডিও ডেসক্রিপশনে আছে, তোমরা দেখে লাইও, ঠিক আছে। চলো আমরা সমাধান করি। প্রথম প্রশ্নটা কি তা হচ্ছে, দেখো, যে নিচের বিন্দুগুলোর বুজ ও কোটি নির্ণয় করা, ঠিক আছে। চলো আমরা সমাধান করলে এগুলো সমাধান করার আগে আমরা বুজ কারে হয়, কোটি কারে হয়, এগুলো আমরা বুঝতে লাগবে। চলো আমি সংক্ষেপে 2 মিনিট সময় লাগবে, তোমরা আমি বুঝাই দিতেছি। আমি এখানে সরল রেখা লেখমু। প্রথমে বুজ আর কোটি কারে হয় আমি তোমার বুঝাই দিতেছি সংক্ষেপে। খুব মন দিয়ে দেখো, কারণ এগুলো পরীক্ষা আইতে পারে, ঠিক আছে। পরীক্ষা আইলে আমরা যেন ভালো করে পরীক্ষা দিয়ে লিখতে পারি, এটাই আমার উদ্দেশ্য। তোমরা বুঝিয়ে অঙ্কগুলো করো, ঠিক আছে। দেখো, এটা হচ্ছে একটা উলম্ব রেখা, এটা, আর এটা হচ্ছে অনুভূমিক রেখা। এই রেখাটার নাম হচ্ছে অনুভূমিক রেখা, এটার নাম হচ্ছে উলম্ব রেখা। যে দুইটা রেখা যে জায়গায় ছিদ্র করছে এটা রেখা মূল বিন্দু, তোমরা মনে রাখবা, ঠিক আছে। আমি 1 বাই 1 আমি নামগুলো দিয়ে যেতেছি মূল বিন্দু। আর এই মূল বিন্দুর ডান দিকে আমরা সংখ্যা রেখা যখন পাইছিলাম, অখণ্ড রেখা, ঠিক আছে, অখণ্ড সংখ্যা রেখা দেখাইছিলাম। তোমরা এটা স্কেল দিয়ে মাপিয়ে 1 সেন্টিমিটার দূর দূর দিবা। আমি তোমরা বোঝানি লাগে সংক্ষেপে করাইতেছি। এই রেখাটা, অর্থাৎ মূল বিন্দুর থেকে ডান দিকে রেখাটার নাম হইব এক্স অক্ষ রেখা, ঠিক আছে, এক্স অক্ষ রেখা। তোমরা মনে রাখবা এখানে 1, এখানে দেখবা যে মূলবিন্দু থেকে ডান দিকে সবসময় ধনাত্মক সংখ্যা থাকবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তারপর এটা যেহেতু একটা অনুভূমিক রেখা, তো এটা সেম এদিকে দিবা, বাম দিকে জিরোর বাম দিকে, মানে মূলবিন্দু মানে এটা কি জিরো, এই জিরোর বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক থাকে, অখণ্ড সংখ্যা, তো এখানে আমরা ঋণাত্মক লিখবো, -1 -2 -3, তারপর -4 -5 -6 সমান সমান দূরত্ব স্কেল দিয়ে দিবা, -7 ডট 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 যতটুকু প্রয়োজনে আমরা লিখতে পারি। আর এটার নাম হইব এক্স ড্যাশ অক্ষ, ঠিক আছে। এক্স এক্স ও এক্স ড্যাশ, এই রেখাটার যদি পুরা নামটা আমরা কই তাহলে হবো এক্স ও এক্স ড্যাশ। আর ঠিক এরকম এটার খেতা হচ্ছে অনুভূমিক রেখা, এটার নাম অনুভূমিক, আর এটা হচ্ছে উলম্ব রেখা, মানে লম্বভাবে যেটা আছে, তো এটারও সেম এরকম তোমরা দিবা স্কেল দিয়ে মাপিয়া, সেন্টিমিটার বা ইঞ্চি ধরিয়া স্কেলের মধ্যে মাপ আছে। এটার উপরে মূলবিন্দু থেকে উপরে থাকবো ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 ডট ডট ডট, এখানে যতটুকু প্রয়োজনে আমরা লিখতে পারি সমাধান করার সময়। এটার নাম হইব ওয়াই অক্ষ, ঠিক আছে, ওয়াই অক্ষ। আর নিচে আছে সেম, এটা যেহেতু উলম্ব রেখা, তো উলম্ব রেখার মধ্যে আমরা সেম নিচের দিকে আমরা লিখবো ঋণাত্মক সংখ্যা, যেমন মনে করো -1 -2 -3 -4 -5 -6 -7, ঠিক আছে, এরকম। আর এই রেখাটার নাম হইব গিয়া ওয়াই ড্যাশ অক্ষ, ঠিক আছে। এখন আমরা পাইছি, দেখো, এটা হচ্ছে এক্স, এক্স ও এক্স ড্যাশ অক্ষ রেখা, আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। আর সংখ্যা মনে রাখবা জিরোর থেকে ডান দিকে সবসময় এইগুলো হচ্ছে এক্স এর ধনাত্মক সংখ্যা, ঠিক আছে। ধনাত্মক সংখ্যা মানে কি পজিটিভ, মানে সবগুলার আগে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে। আর জিরোর বাম দিকে এক্স ড্যাশ অক্ষের মধ্যে সবসময় ঋণাত্মক সংখ্যা থাকে বা নেগেটিভ নাম্বার। ঠিক এরকম ওয়াই অক্ষের মধ্যে ধনাত্মক সংখ্যাগুলো থাকে, আর ওয়াই ড্যাশ অক্ষের মধ্যে ঋণাত্মক সংখ্যাগুলো থাকে। অতটুকু বুঝছো আশা করি। এখন দেখো, আমার যদি প্রশ্নের মধ্যে যে এরকম দেয় যে এই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে, 2,3। অর্থাৎ আমার যদি কয় যে এটা কিন্তু কার্টেসিয়ান সমতল, তোমরা মনে রাখবা এই পদ্ধতিটা, এই সমতল রেখার মধ্যে অনুভূমিক উলম্ব রেখার দ্বারা আমরা যে কোনো নির্দিষ্ট একটা স্থানের মান বার করতে পারি। অর্থাৎ আমার যদি প্রশ্নের মধ্যে হয় এই বিন্দুটার নির্ণয় স্থান, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক আছে 2,3, এই বিন্দুটা কোন জায়গায় পড়ে, তাহলে প্রথম যে মানটা থাকবে এটার আমরা এক্স এর মান ধরবো, দ্বিতীয়টার আমরা ধরবো ওয়াই এর মান, তোমরা মনে রাখবা। তো প্রথম যদি এক্স এর মান ধরে, এটা আমরা এক্স অক্ষ কই আছে, এক্স, তো ধনাত্মক সংখ্যা এখানে কত আছে 2, এটা 2 আছে, ঠিক আছে, 2 থাকবো। আর 3 আছে ওয়াই অক্ষের মান, এটা দুইটার আগে দেখো কিছু নেই, মানে প্লাস চিহ্ন, তার মানে দুইটা ধনাত্মক সংখ্যা, তো ধনাত্মকের আমরা গণনা ধর্ম ওয়াই ধনাত্মক আছে এটা। তো এটা এরকম সোজা আয়া, এরকম সোজা গিয়া এরকম আমরা বিন্দু শনাক্ত করতে পারি। এই বিন্দুটা হয়েছে গিয়া মূল বিন্দু, ঠিক আছে, যেটা স্থানীয় মান হয়েছে গিয়া 2,3, ঠিক আছে। এটা হচ্ছে বিন্দুর নাম, বুঝছো আশা করি কিভাবে বার করবো। এখন মনে করো এরকমই আমার আরেকটা সংখ্যা দিতে হবে -2,3 বার করো, ঠিক আছে, -2,3। তো -2,3 বার করতে হলে -2 মানে কি তা এক্স ড্যাশ অক্ষরের মধ্যে, কারণ প্রথমটা আমরা এক্স অক্ষের মান ধরি, এক্স এর মান, তো এক্স এর এটা মাইনাস আছে, তার মানে ঋণাত্মক, তার মানে এক্স ড্যাশ অক্ষর পড়বো ঋণাত্মক, -2 আছে। আর 3 আছে ধনাত্মক ওয়াই এর মান, তো ওয়াই এর মানটা হয়ে আছে উপরে, এটা -2,3 এই পাদের মধ্যে পড়বো, ঠিক আছে, এইখানে এইটা, বুঝছো আশা করি, -2,3। এখন এই অংশটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, এটার একটা নাম আছে, ঠিক আছে। তোমরা নামগুলো মনে রাখবা। এইটারে কইব প্রথম কোণ,
এরকম তোমরা ফার্স্ট দিতে পারো প্রথম কোণ যেগুলোর মান এক্স এর মান আর ওয়াই মানটা সবসময় ধনাত্মক থাকবে, ঠিক আছে, প্লাস প্লাস থাকবো। আর এটা হয় দ্বিতীয় কোণ, ঠিক আছে, দ্বিতীয় কোণ এটার মান সবসময় একটা থাকবে ঋণাত্মক, মানে প্রথমটা এক্স, এক্স এর মানটা কি তা ধরো এক্স এর মানটা ঋণাত্মক, মানে একটা মাইনাস থাকবে আর একটা প্লাসে থাকবে সংখ্যা, ঠিক আছে। তারপর এটা হচ্ছে তৃতীয় কোণ, মানে তৃতীয় অংশ বা হইতে পারে তৃতীয় কোণ। তৃতীয় কোণের মানটা প্রথম দেখো এক্স এর মান তো এটা ধর্ম, তার মানে মাইনাস থাকবো, ওয়াই এর মান এটা ধর্ম, তার মানে ওয়াই ও ঋণাত্মক থাকবো, ঠিক আছে, মাইনাস কমা মাইনাসে থাকবো। ঠিক একই রকম ভাবে এখানে যেমন এইটা হইল গিয়ে চতুর্থ কোণ, ঠিক আছে, চতুর্থ কোণ তোমরা প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিখতে পারো, আমি রোমানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। চতুর্থ কোণটার মান সবসময় এক্স অক্ষের মান থাকবে ধনাত্মক আর ওয়াই অক্ষের মান থাকবে, ওয়াই ড্যাশ অক্ষের মান থাকবে ঋণাত্মক, ঠিক আছে। বুঝছো আশা করি। এগুলো হচ্ছে এটা হচ্ছে আমরা স্থানাঙ্ক জ্যামিতির মূল বিষয়, যেটা আমরা শিখতে লাগবে প্রথম প্রশ্নগুলো সমাধান করার আগে। তো আমি আবার কুইকলি একটা রিভিশন দিলাই। এটা হচ্ছে মূল বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, জিরোর থেকে ডান দিকে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স ড্যাশ অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ উপর দিকে, জিরোর নিচ দিকে হলো ওয়াই ড্যাশ অক্ষ। তারপরে এই রেখাটার নাম হচ্ছে অনুভূমিক রেখা এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর এটার নাম হচ্ছে উলম্ব রেখা যেটার নাম ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ, ঠিক আছে। প্রথম কোণের মধ্যে সবসময় ধনাত্মক স্থানাঙ্ক বিন্দু থাকবো, ঠিক আছে, প্লাস প্লাস থাকবে সংখ্যা। দ্বিতীয় কোণের মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক, অর্থাৎ এক্স এর মানটা এক্স অক্ষ এক্স ড্যাশের মানটা ঋণাত্মক থাকবো আর ওয়াইটার মানটা ধনাত্মক। ঠিক এরকমই তৃতীয় কোণের মধ্যে দুইটা ঋণাত্মক থাকবো, মানে এক্স এর মানও ঋণাত্মক থাকবো, ওয়াই এর মানও ঋণাত্মক থাকবো। আর চতুর্থ কোণ ওইটারে আমরা কইম একটা থাকবো ধনাত্মক এক্স এর মান। আর সবসময় তোমরা লক্ষ্য রাখবা যখন এই স্থানাঙ্ক বিন্দু দিব এখানে প্রথমটার এক্স এর মান ধরা হয়, দ্বিতীয়টারে ওয়াই এর মান ধরা হয়। এখন চলো আমরা যাই গিয়া অনুশীলনের মধ্যে। অনুশীলন কি তা হয়েছে দেখো, অনুশীলনের মধ্যে আছে কিন্তু বুঝ আর কুটি কারে হয়, তো আমরা সমাধান করার সময় বুঝবো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 1 কি তা আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে নিচের বিন্দুগুলো বুঝ ও কুটি নির্ণয় করো, ঠিক আছে। তো এখানে দেখো বুঝ কোনটারে হয়, বুঝ হচ্ছে এক্স এর মান, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশের মানটার আমরা বুঝ কইম, অর্থাৎ প্রথম যে সংখ্যা থাকবে, যেমন মনে করো 3,4 আছে, তো এখানে মধ্যে বুঝ কোনটা হইব, বুঝ হইব 3 কি তার লাগে, কারণ এক্স এর মানটা প্রথম থাকে, তো এক্স ও এক্স ড্যাশ এই অনুভূমিক রেখা ধরবো, অনুভূমিক রেখাটার মধ্যে যে সংখ্যাটা থাকবে এটারে বুঝ কইম। আর উলম্ব রেখা অর্থাৎ ওয়াই ও ওয়াই ড্যাশ রেখার মধ্যে যে মানগুলো থাকবে এটা রকম আমরা কুটি, ঠিক আছে, বুঝছো আশা করি। চলো এখন আমার এটাই কইছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটা বুঝ আর কুটি নির্ণয় করতাম। রোমান 1 সলিউশন দেবো আমরা, সলিউশন রোমান 1 সলিউশন দিয়ে আমরা রোমান 1 এর মধ্যে কোয়েশ্চেন আছে 0,4, তো 0,4 এর মধ্যে বুঝ কই হইব, বুঝ হইব 0, ঠিক আছে। আমরা লিখব বুঝ সমান কত হইব 0, এক্স এর মানটা 0, আর কারণ এক্স এর মধ্যে কিতা থাকে এখানে আমি দেখাইছি তোমরা যে এই রেখার মধ্যে যে মানটা পড়বো এটারে বুঝ কয় হইব, আর ওয়াই রেখা ওয়াই ও ওয়াই ড্যাশ রেখার মধ্যে যেটা পড়বো এটা হইব কোটি, ঠিক আছে। তো আমরা এখানে লিখব কোটি, এটার কোটি কত হইব 4, সেম রোমান 2। এটা একদম সহজ, আমি বারবার কইতেছি তোমরা যদি বুঝিলাও একদম সহজ, পরীক্ষা আইলে তোমরা পারবা। তো সলিউশন দিয়ে 5,9 আছে, তো এটার বুঝ লিখবা, বুঝ সমান কত আছে, বুঝ 5 আছে, 5 লিখবো, আর কোটি কত আছে, কোটি আছে 9 লিখবো। ঠিক এরকম রোমান 3 সলিউশন দিবা, কোয়েশ্চেন লিখবা 7,7। এটা দেখো এক্স এর মান 7, ওয়াই এর স্থানাঙ্ক 7 আছে, তার মানে এক্স এর স্থানাঙ্ক বুঝ 7 হইব, কোটিও 7 হইব। বুঝ সমান 7 আর কোটি সমান 7, ঠিক আছে, বুঝছো আশা করি। কোটি বানান প্রথম ক ওকার দিবা, তারপরে রোমান 4 আছে, রোমান 4 এর মধ্যে কইছে 5,0, তো 5,0 হলে সলিউশন দিয়ে লিখবা বুঝ সমান 5, প্রথমটা এক্স এর মানটা, এক্স এর স্থানাঙ্ক হলো বুঝ, আর কোটি হলো গিয়ে 0, ঠিক আছে, বুঝছো আশা করি। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি থাকছে, নিচের বিন্দুগুলো কোন অক্ষে থাকবে লেখো, ঠিক আছে। এখানে দেখো 3,0, 0,8 আর 9,0, 0,10। চলো কোয়েশ্চেনগুলো লিখে লই আগে। কোয়েশ্চেন নাম্বার 2 রোমান 1 সলিউশন, রোমান 2 সলিউশন আমি আগে লিখে লই প্রশ্নগুলো। তো প্রশ্নগুলো দেখো আমি লিখছি, প্রশ্নগুলো কি আছে, রোমান 1 হচ্ছে 3,0, তো 3,0 আমরা যদি সমতল অর্থাৎ লেখ চিত্রের মধ্যে বার করতে লাগে পারি যাই, তো কত আছে 3,0
তো 3 কিতা আছে দেখো x এর মান 3 তো x অক্ষের মধ্যে পড়বো 3 আছে এখানে আর y এর মান কিতা আছে 0 মানে কি মূল বিন্দু অর্থাৎ এটা বিন্দুটা পড়বো এটা কই পড়ছে কোন অক্ষত পড়ছে x অক্ষের মধ্যে দেখো ধনাত্মক পড়ছে বিন্দুটা তো তোমরা মনে রাখবা যদি y এর মান 0 থাকে তাহলে বিন্দুটা কই পড়বো x অক্ষে আর যদি x এর মান 0 থাকে y অক্ষে যেমন x এর মান যদি 0 থাকে মনে করো 0 আর y এর মান আছে 2 তাহলে এখানে পড়বো তার মানে y অক্ষে পড়ছে বুঝছো আশা করি তো এখানে দেখো y এর মান 0 আছে তার মানে x এর মান ধনাত্মক আছে আর y এর মান আছে 0 তার মানে এটা কই পড়বো x অক্ষে তোমরা লিখবা x অক্ষে তারপরে এটা দেখো 0 আছে x এর মান y এর মান আছে 8 তার মানে x এর মান 0 থাকলে ওইটা y অক্ষে পড়ে আমরা সলিউশন সমান দিয়ে লিখবো y অক্ষে আর এটা আছে দেখো y এর মান 0 তার মানে এটা আবার কই পড়বো x অক্ষে তারপর এটা আছে 0 x এর মান এটা পড়বো আবার y অক্ষে বুঝছো আশা করি আমি সংক্ষেপে তোমরা মনে রাখবা যে যদি y এর স্থানাঙ্ক 0 থাকে তাহলে বিন্দুটা x অক্ষে পড়বো আর যদি x এর স্থানাঙ্ক 0 থাকে বিন্দুটা y অক্ষে পড়বো তো x এর স্থানাঙ্ক 0 থাকলে y অক্ষে এখানে y এর স্থানাঙ্ক 0 আছে x অক্ষে পড়ছে এখানে x এর স্থানাঙ্ক 0 আছে এটা কই পড়বো y অক্ষে ঠিক আছে একদম সিম্পল বুঝছো আশা করি তো কোশ্চেন নাম্বার 1 আর 2 সমাধান করছি অনুশীলনের এই ভিডিওর মধ্যে কোশ্চেন নাম্বার 3 4 এবং 5 6 এখানে আছে মোট দেখো আরো 4টা প্রশ্ন ঠিক আছে 3 4 5 6 আমি জুম ইন করে দেখাইতেছি এটা ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে তোমরা ফাইলে বা দেখে লাও আশা করি বুঝছো সো দ্যাটস অল ফর টুডে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই